অনেক সময় বাচ্চাদের আবদার মেটাতে ঝটপট রান্না করতে হয় ফ্রাইড রাইস। হাতের কাছে থাকে না সব রকম উপকরণ। আমি রেস্টুরেন্টের রুলসগুলো ফলো না করে নিজের মতো করে ঘরোয়াভাবে এগ ফ্রাইড রাইস তৈরি করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। আমার আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে এগ ফ্রাইড রাইস। খুব বেশি ঝামেলা না করে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমি কিভাবে রান্নাটি করি আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক মূল রান্নায় কি থাকছে আপনাদের জন্য। ফ্রাইড রাইস রান্নায় আমরা সবাই জানি প্রথমে চালটিকে একটু সিদ্ধ করে নিতে হয়। আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে তেল। আপনাদের জন্য থাকছে টিপস, একটু তেল যদি দিয়ে দেন তাহলে চালটা একেবারে ঝরঝরে হবে, একটির সাথে আরেকটি লেগে যাবে না, খুব ভালোভাবে হয়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ পোলাওর চাল। আমি চিনি গুঁড়া চালটি ব্যবহার করছি। পানিটি গরম হয়ে আসলে চাল দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আমি চালটি এখানে প্রায় 95% পর্যন্ত সিদ্ধ করে নিব, আর বাকি সিদ্ধটা রান্নার মাঝেই হয়ে যাবে। আমি একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য দিয়ে দিব এখন। এগ ফ্রাইড রাইস রান্নায় যেসব উপকরণগুলো লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে 4টি ডিম, সয়া সস, চিলি সস, টমেটো সস, আর এখানে নিয়েছি পেঁপে। হাতের কাছে যে সবজি থাকে এরকম করে কেটে নিয়েছি একটি গাজর 1 কাপ পরিমাণ, 2টি পেঁয়াজ এভাবে পাপড়িগুলো খুলে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ বরবটি। আমি এভাবে শেপ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 5-7টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। প্রথমেই আমি ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে 4টি ডিম ব্যবহার করছি, আপনারা পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি করতে পারেন। আমি এখানে 250 গ্রাম চালের ফ্রাইড রাইস তৈরি করব, সেই জন্য 4টি ডিম নিয়েছি। আর এই ডিমের সাথে দিয়ে দিব এখন সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি সুইট চিলি সস। আমি এখানে ডিমটি ফেটাতে কোনো লবণ ব্যবহার করছি না, কারণ সয়া সস দিয়েছি, এখানেই লবণ থাকে, সেই জন্য আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি। আপনারা এই দিকটি লক্ষ্য রাখবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। চুলায় একটি প্যান বসিয়ে ফেটানো ডিমটি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন ডিমটিকে আমি প্রথমেই একটু ভাজা ভাজা করে নিব, তেলের মধ্যে নেড়েচেড়ে। শুরুতেই ডিমটি ভাজা ভাজা করে যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এরকম হয়ে আসলে ডিমটিকে একটি পাত্রে উঠিয়ে সাইড করে রাখব। ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর একই প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন রাইসটি আমি তৈরি করব। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি, আর পেঁপেটা, গাজর এবং পেঁপে এই দুইটি আমি আগে দিচ্ছি, কারণ এই দুইটি সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে। আমি এখন চুলার আঁচটি হাই ফ্লেমে করে দিয়েছি। 2 মিনিট একটু ভাজার পর আমি বাকি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বরবটি। এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর লবণটি আপনারা একটু চেক করে দিবেন,
যেহেতু সয়া সস ব্যবহার হচ্ছে সেই জন্য। আর চাল সিদ্ধর সময়ও আমি লবণ দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আগে থেকে যেগুলো আমি কেটে রেখেছিলাম। সবজিগুলোকে আমি 5 মিনিটের মতো ফ্রাই করে নিব। যখন 80% সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো, যে ডিমটি আমি শুরুতেই ভেজে উঠিয়ে রেখেছিলাম। সবগুলো উপকরণ নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যে চালটি আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চালটি দিয়ে দিচ্ছি। চালের সাথে সবগুলো উপকরণ সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আর রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টেস্টিং সল্ট কেউ ব্যবহার নাও করতে পারেন। 2 মিনিটের জন্য দমে রেখে হয়ে গেছে আমার এগ ফ্রাইড রাইস। দেখুন দেখতে কতটা চমৎকার লাগছে। খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা হয়তো ভাবছেন কম উপকরণ খেতে টেস্ট হবে না, আসলে তা নয়, খেতে কিন্তু খুবই চমৎকার। বাচ্চাদের টিফিনেও এরকম ঝটপট এই রেসিপি করে দিতে পারেন। আর বাসার সবাই আশা করছি খুবই পছন্দ করবে। আর খুব বেশি ঝামেলা হয় না, হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। মাঝে মাঝে এরকম করে তৈরি করে দিয়ে রেস্টুরেন্টের ফিল দিতে পারেন। দেখতেও যতটা চমৎকার হয়েছে, খেতেও খুবই মজার। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সাবস্ক্রাইবের জন্য বেল বাটনটি অন করে রাখবেন। আমার নতুন রেসিপি আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা নতুন রাঁধুনি আছেন শিখে নিতে পারেন ঝটপট এরকম একটি রান্না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।